আপনারা দেখছেন বাংলা এগিয়ে। খুব সুন্দর, এমনি এলাকা আমার খুব সুন্দর এবং যত মানুষ আছে সব আমাদের ভালোবাসি এবং দিদির একমাত্র সব ভক্ত। আর একটা কল বলবো, বল খেলা হলো জাতীয় খেলা, ফুটবল খেলা হলো জাতীয় খেলা। এই খেলাটা মাঝখানে চেপে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলাটা আবার চালু করলো। খেলা ভীষণ প্রয়োজন, মানুষের দরকার, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। একটা একটু জয়ের সাথে কথা বলি। ফুটবল, পাড়া ফুটবল, ভারত ফুটবল ঠিক আছে, কলকাতা ফুটবল হবে আমরা মোহনবাগানের সাপোর্টার, ও কিছু করার নেই। জয় মোহনবাগান। আমি তো ফুটবল কি হয় অলমোস্ট ভুলে গেছিলাম 18 বছর, এবার এসে লাগছে মানে ব্যাক এট দ্য প্যাভিলিয়ন, ব্যাক ইন দ্য গেম। এটা তো শুরু, এখন অনেক খেলা হবে। কালকেই খেলা হবে, এই তো সব আমাকে প্রম্পট দিচ্ছে। কি খেলা হবে, দিবস আছে, তাহলে কাল দিয়ে শুরু। হ্যাঁ, কালকে আছে। আচ্ছা, তব আজকেই শুরু হয়ে গেছে। আরে আমি অনেক ফরচুনেট ফিল করছি কি অত বড় বড় প্লেয়ার আমরা শুধু টিভিতে দেখেছি, এবার সামনে দেখে সব মানে একটা ড্রিম কাম ট্রু। তো আমি অনেক ফরচুনেট আছি কি দাদারা আছেন আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, অনেক অনেক ধন্যবাদ। দুটো জিনিস বলবো, আগে থ্যাংক ইউ বলবো কি ওরা অনেক কোঅপারেট করেছে। বলটা গেছে বাড়িতে, কিছু ভাঙচুরও হয়েছে, কিন্তু ওরা হেসে খেলা দেখছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। মন্দিরও আছে। আর না অনেক, কালকে আমরা পরশুদিন যখন আমরা এখানে সব রেকি করছিলাম, সব দাদারা এখানে অনেক কোঅপারেট করছে, ওরা এক্সাইটেডও ছিল কি হ্যাঁ আবার খেলাটা শুরু হচ্ছে। এটা একটা এখানে খেলা হতো আগে, কিন্তু বন্ধ হয়ে গেছিল, আবার শুরু হয়েছে। অনেক অনেক সবাই এক্সাইটেড আছে, আর এটা কন্টিনিউ হবে। এবার খেলা হবে। এখানে আমি নিজের ঘরে চলে এসেছি, খেলার মাঠ তো নিজের ঘর, যার এলাকায় আমি এসেছি, আর কিছু বলার নাই। এত সুন্দর একটা পরিবেশ, আজকে স্বাধীনতা দিবস, তারপর প্রত্যেকটা মানুষ ফুটবল যে বাঙালি সেরা তুমি ফুটবল খেলা, সেটা আজকে মাঠের দর্শক দেখেই বোঝা যাচ্ছে। আনাচে গোনাচে সব জায়গায় দেখতে পাচ্ছি এত মানুষের সমাগম। আর কি চাই, ছোট মাঠে খেলা হলে একটা ক্রিকেট খেলা এত মাঠ হবে না, কিন্তু এইখানে দেখুন আজকে ফুটবল খেলছি এবং 3খানা প্লেয়ার, মাধব দাস ইন্টারন্যাশনাল প্লেয়ার, আসিয়ান কাপ ইস্টবেঙ্গল যে জয়ী হয়েছিল তার সেই আসিয়ান কাপে মাধব দাস ছিল। দেবাশিস পাল চৌধুরী টাটা ফুটবল একাডেমির প্লেয়ার, উনি মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো ক্লাবে খেলেছে, ইস্টবেঙ্গলের ক্যাপ্টেনশিপ করেছে। আমি সামান্যটুকু একটু খেলেছি। এবং আমার যে ছোট ভাই আছে সৌম্যবাবু, উনি তো মোহনবাগান সাপোর্টার। আর তোমার শনি মোহনবাগানে শনি রবিবার দিয়ে ডার্বি ম্যাচ আছে, এখানে জানি সবাই চুপ করে আছে, হয়তো কেউ কিছু বলছে না, কিন্তু আমি বলি যাই খেলা হোক, ফুটবল যেন এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হোক, মানে ফুটবল এমন একটা খেলা প্রতিটা মানুষকে, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে একত্রিতভাবে একই মঞ্চে রাখতে পারে। তার জন্য এইটার জন্য করে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ধন্যবাদ। আমরা ভালো থাকবেন, খুব সুন্দর পরিবেশ। ফুটবল তো সবসময় ভালো লাগে, পাশে আবার সঞ্জয় মাঝি এত গোল দিয়েছে এখনো হজম হয়নি, অতএব ভালো তো লাগবেই। এরা যখন আছে পুরো, তারপর পান্টা, বন্ধু, রোশন জয়সওয়াল, সঞ্জয় মাঝি, এই জয় বক্সি, আমি নিজে, সাধনাদি, সবাই ইন্ডিপেন্ডেন্স ডে ঠিক আছে। আর ভাই দাঁড়িয়ে আছে ওখানে। হ্যাঁ, না ওটা সিপিএম এর টাইমে বন্ধ হয়ে গেছিল, তৃণমূলের টাইমে আবার চালু হয়েছে। দুটো জিনিস বন্ধ হয়ে গেছে, সিপিএম ফাংশন আর খেলা, এখন দুটো আবার চালু হয়েছে দিদির দয়ায়, আমরা সেই জন্য আনন্দ করছি। আর ধন্যবাদ পান্ডেকেও জানাচ্ছি। অত্যন্ত ভালো পরিবেশ এখানে, তো সবাই বলেছে যে ইতিমধ্যেই পরিবেশ খুব ইলেকট্রিফাইং। আর সকাল থেকে খেলা চলছে, সন্ধ্যেবেলা এখন শেষের দিকে আরো উত্তেজনা বাড়বে। এবং সঞ্জয় মাঝি যে কথা বলছিল, মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ আছে, আমাকে বলছিল মোহনবাগান সাপোর্টার। নিশ্চিত আমরা মোহনবাগান সাপোর্টার, কিন্তু বাংলার ফুটবলের সাপোর্টার। সবার আগে বাংলার ফুটবল এগিয়ে চলুক, আর আমাদের বাংলা এগিয়ে চলুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খেলাধুলার যে প্রসার ঘটছে, যে উদ্যোগ তিনি নিয়েছেন,
এবং যে উদ্যোগ তিনি সবার মধ্যে প্রসারিত করেছেন, সেইটারই অঙ্গ হিসাবে আজকের এখানে স্বাধীনতা দিবসের দিনে পাড়া ফুটবল সবাই আনন্দ করছি, এখানকার লোকজনও আনন্দ করছে। সবাইকে অভিনন্দন। দেখতে থাকুন বাংলা এগিয়ে।